ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প জোরদার ধাক্কা খেল। মাত্র 2 সপ্তাহের যুদ্ধেই 500-রও অধিক মার্কিন সেনা খুন হয়েছেন অথবা মারাত্মকভাবে জখম হয়েছেন। যুদ্ধের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প তথা মার্কিন রাষ্ট্রপ্রধানদের কুখ্যাতি আছে। যতজন মার্কিন সেনা যুদ্ধে খুন হন বা আহত হন সেই সঠিক সংখ্যা আমেরিকার সরকার চিরকালই গোপন করে রেখেছে। এমনকি দেশের পার্লামেন্টেও যুদ্ধে কতজন মার্কিন সেনা খুন হন সেই সত্য প্রকাশ করার ইতিহাস আমেরিকার নেই। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প যেমন যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর প্ররোচনায় ইরান হামলা করে রীতিমতো ফেঁসে গেছে, এই যুদ্ধ থেকে বেরোতে পারছে না, ঠিক তেমনি ভাবে মার্কিন পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল এমন বেকায়দায় পড়েছে যে তারা এখন পার্লামেন্টে জবাবদিহি করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আমেরিকার সামরিক সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র শেন পার্নেল যখন দাবি করেছিলেন মাত্র 100 সেনা আহত বা মৃত এই ইরান যুদ্ধে 2 সপ্তাহের মধ্যে, সেখানে আমেরিকার পার্লামেন্টে দাঁড়িয়ে আমেরিকার একজন কংগ্রেসম্যান টেড লুই ওপেন চ্যালেঞ্জ করেছে আমেরিকার জাতিসংঘের রাষ্ট্রদূতকে। কোন ভিত্তিতে সে জানিয়েছে যে মাত্র 100 জন সেনা নিহত বা আহত, যখন টেড লুইয়ের হাতে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে 482 জন সেনা ইতিমধ্যেই মাত্র 14 দিনের যুদ্ধে কুপঘাত। কিন্তু এরপরেই আমেরিকার সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে আসলে মার্কিন সেনার সঠিক হতাহতের সংখ্যা 100 নয়, 482ও নয়, সেই সংখ্যা 500-রও অধিক। ডোনাল্ড ট্রাম্প সরকার কাপুরুষ, ভীরু, তার সাহস নেই দেশের নাগরিককে, দেশের পার্লামেন্টকে সঠিক তথ্য দেওয়ার। আসলে এরা প্রত্যেকেই ইরানে যে পরিমাণ মার খেয়েছে সেই সত্য কথা আমেরিকার কাছে গোপন করছে। আর অ্যাসোসিয়েটেড প্রেসের এই খবর পারমাণবিক বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আমেরিকার সংবাদ মাধ্যমগুলোতে। এই মুহূর্তে আমেরিকা ক্রোধে ফুটছে এবং আমেরিকার 68% মানুষ ইরান যুদ্ধের বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মুহূর্তে ফুঁসে উঠেছে। দেশ জুড়ে মহা ক্ষোভের সঞ্চার হয়েছে। একদিকে যখন এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন ইরানের রেজিম চেঞ্জ করবেন এবং ইরানকে জব্দ করে ইরানের হরমুজ প্রণালী দখল করে নিয়ে তিনি ইচ্ছে মতো কর সংগ্রহ করবেন এবং আমেরিকার জন্য তেলকে জলের দরে তিনি বিক্রি করবেন দেশবাসীকে, এই স্বপ্ন আমেরিকাবাসী আর দেখতে চাইছে না। কারণ ইতিমধ্যেই তেলের দাম যে হারে বাড়তে শুরু করেছে, ইতিমধ্যেই হুথি এবং সৌদি আরবের মধ্যে কনফ্লিক্ট যুক্ত হবার পর একদিকে হরমুজ বন্ধ ছিল, আবার বন্ধ হয়ে গেল সৌদি আরবের তেল রপ্তানি। কারণ লোহিত সাগর দিয়ে সৌদি আরবের কোনো তেল ভর্তি জাহাজ চলাচল করতে পারবে না, এই নির্দেশ হুথি দেওয়ার পর তেলের দাম এখন আবারও প্রতি ব্যারেলে $100 ছুঁই ছুঁই অবস্থা। আর এই সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে আমেরিকার যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের জীবন নাভিশ্বাস। আর মরার উপরে খাড়ার মতো মার্কিন সেনাবাহিনীর এই মৃত্যুর খবরে দেশ জুড়ে দ্রোহের সৃষ্টি করেছে। চলুন আজকের এই আলোচনা আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্প কিভাবে দেশের ঠিক কত সেনা মারা গেছে তা গোপন করবার চেষ্টা করছে, এমনকি পার্লামেন্টও প্রতারণা করতে গিয়ে কিভাবে ধরা খেয়েছে ডোনাল্ড ট্রাম্প সেটা দেখব। এবং তার আগে অবশ্যই গত 48 ঘন্টায় ইরান আমেরিকার যুদ্ধের যে আপডেট সেটা একবার দ্রুত দেখে নেব। তাই শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন গত 48 ঘন্টার আপডেটগুলো দেখে নেওয়া যাক। ইরানের ওপরে মার্কিন দস্যু বাহিনীর আগ্রাসন এখনো সমানে অব্যাহত আছে। একাদশ এবং দ্বাদশতম রাতেও মার্কিন সেনারা আরব সাগর থেকে টোমাহক মিসাইল ছুড়ে আক্রমণ চালিয়েছে ইরানের পারস্য উপসাগরীয় বিভিন্ন শহরে। অপরদিকে ফাইটার জেট F-15, F-18 এর মতো শক্তিশালী যুদ্ধ বিমান নিয়েও ইরানের বিভিন্ন শহরে আকাশ থেকে ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে মার্কিন সেনারা। আর এই গত 48 ঘন্টায় মার্কিন আগ্রাসনে শহীদ হয়েছেন আরো 2 জন ইরানি নাগরিক এবং সব মিলিয়ে এখন পর্যন্ত গত